জুলাইয়ের দিকে চলে যেতে পারে। কারণ হচ্ছে কি, যেটা আমি বলছি যে আমাদের গঠনতন্ত্র অনুসারে, নিয়ম অনুসারে যেহেতু 24 তারিখে আমাদের মেয়াদকাল শেষ হয়েছে, তারপরে হচ্ছে 3 মাসের মধ্যে নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হবে। জি ভাই, একটা কোশ্চেন ছিল যে আমরা জানি যে আপনাকে আমি যদি ভুল না করি যে আপনি সদস্য হয়েছেন একমাত্র ইলিয়াস কাঞ্চন ভাইয়ের আমলে, বা তিনি করেছেন। আজকে যদি বলতেন আমাদেরকে। দেখেন, আজকে আমার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন শিল্পী হিসেবে যেরকম আমি গর্ববোধ করি, এই গর্ববোধের পাশাপাশি আজকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাংলা চলচ্চিত্রের অহংকার, জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেবকে, যিনি এখন শারীরিক অসুস্থতা নিয়ে দেশের বাইরে অবস্থান করছেন। আমি আসলে আজকে বিগত 2 বছর যখন চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য ছিলাম, তখন কাঞ্চন ভাই কিন্তু আমাদের ক্যাবিনেটে ছিল না। কিন্তু আমি যখন ভোটার হয়েছি, যিনি একজন প্রেসিডেন্ট হিসাবে স্বাক্ষর করেছিলেন, তিনি হচ্ছেন আমাদের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেব। এবং আমি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়ার পরপরই কাঞ্চন ভাইকে পেয়েছি। যদিও মেয়াদকাল শেষের দিকে উনি আমাকে ভোটার বানিয়েছে, তবে আমি বিগত দিনে চলচ্চিত্র সংশ্লিষ্ট যতগুলো ভালো কাজ করেছি, যখন কাঞ্চন ভাই ক্যাবিনেটে ছিলেন, আমি প্রত্যেকটা, কোনো মিলাদ হলে যদি আমি বলতাম যে ভাইয়া আপনাকে আসতে হবে, তিনি কিন্তু সঠিক সময়ে এসে পৌঁছে যেতেন। এবং সেটা আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও আপনারা নিশ্চয়ই দেখেছেন। আরেকটি বিষয়ে আমি একটু রিকোয়েস্ট করবো আপনাদের মাধ্যমে, যে কাঞ্চন ভাইয়ের কিন্তু চিকিৎসা চলছে এবং তিনি তার সন্তানদের সঙ্গে আছেন, বিশেষ করে মেয়ের হাজব্যান্ডের সঙ্গে তিনি আছেন। অনেকেই আমাদের শিল্পীদের নিয়ে গুজব, মিথ্যা তথ্য ছড়িয়ে থাকেন, যেরকমটা মারা গেছেন এমকে, মারা গেছেন তমকে। একটি কথাই আমি শুধু বলতে চাই, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন এরকম মিথ্যা গুজব ছড়ান, তাদেরকে একটি জিনিস আমি হাত জোর করে একটি জিনিস বলতে চাই, যে আজকে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যে টাকাটা আপনি ইনকাম করছেন, সেটি দিয়ে কিন্তু আপনার পরিবারও চালাচ্ছেন। এটাকে হালাল এবং হারাম কিন্তু একটি শব্দ কিন্তু থাকবে। আপনি যখন একটা কিংবদন্তিকে, একজন গুণী শিল্পীকে মেরে ফেলছেন, সেটি কিন্তু আপনি অভিশপ্ত হচ্ছেন। তো অভিশপ্ত না হয়ে আমি যেটি বলবো, যে আপনারা সঠিক তথ্যের মাধ্যমে আপনারা কন্টেন্ট তৈরি করবেন। আর সর্বশেষ আমি যেটি বলবো, যে আমি চাই যে কাঞ্চন ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। আমরা আবারও কাঞ্চন ভাইকে দেখতে চাই, তিনি বিএফডিসি কেন্দ্রে জামে মসজিদে নামাজ পড়ছেন, কখনো কখনো শিল্পী সমিতিতে নামাজ পড়ছেন। এই দৃশ্যটি দেখার অপেক্ষায় আছে। এবং